গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি মৌমিতা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানাই। তো আজকে আমি অনেক সকালবেলা উঠেছি, ভোর 5টার সময়। কালকে যেহেতু রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়েছিলাম, তাই জন্য আজকে সকালবেলাও খুব তাড়াতাড়ি উঠে পড়তে পেরেছি, অনেক ভোরবেলায়, যাতে হাঁটতে গিয়ে আমার মানে রোদ না উঠে পড়ে, আমি যাতে ঠিকঠাক মতো আবার ছায়ায় ছায়ায় বাড়িতে ফিরতে পারি। তাই জন্যই ভোরবেলা উঠলাম, আর কাজগুলো অনেক তাড়াতাড়ি এগিয়ে যায় যদি ভোরবেলায় উঠি। অন্য দিন যেই টাইমটাতে আমি হাঁটতে বেরোই, সেই টাইমে আমার হেঁটে এসে বাড়ি চলে এসেছি, সেই টাইমে আমি হেঁটে বাড়ি চলে এসেছি। তো হাঁটা হয়ে গেছে আমার। এখন টিফিনটা রেডি করে দিই। দিলীপ দোকানে যাওয়ার জন্য বসে আছে, ও দোকানে বেরোবে। আমি একেবারে ডিম সেদ্ধটা করে নিলাম, দুজনারই ডিম সেদ্ধ করে নিলাম, 4টে করে নিলাম। ও 2টো খাবে আর আমি 2টো খাবো। আমারটা রেখে দিলাম আর ওরটা ছাড়িয়ে টিফিন বক্সে ভরে দিলাম। আর দেবো সাথে ফল দেবো। ফল বলতে একটা মৌসুমি লেবু আর একটা আপেল কেটে দিয়ে দেবো। ও দোকানে বসেই খেয়ে নেবে। আর আসার সময় হেঁটে আসার সময় বাজার করে আসিনি, কারণ যেই টাইমে বাড়ি ফিরেছি না, সেই টাইমে বাজার বসেনি। তাই জন্য একেবারে বাড়ি চলে আসলাম। আর বাজারে আজকে আমি আর যাবো না, বাজারে যাবে দিলীপ বাজার করে নিয়ে আসবে। আর দিলীপকে বলেছি আজকে আর মাছ টাছ কিছু আনতে হবে না, আজকে নিরামিষই রান্না হবে। আজকে বলে দিয়েছি আমি যা যা আনতে হবে, ও ঠিক নিয়ে আসবে। আর বলেছি যদি সেরকম যা টাকা দিয়েছি আমি, যদি সেই টাকার মধ্যে যদি বাজারগুলো সবজিগুলো আনার পরে যদি টাকা ফেরে, তাহলে গিয়ে মাছ আনবে, নাহলে আনতে হবে না। দেখি কি বাজার করে নিয়ে আসে। ও চলেও গেছে বাজারে, আর এই দেখো বাজার করে চলেও এসছে। আর কলা নিয়ে এসছে, একটা কলা দিয়ে দিলাম ওকে, কলাটা খেয়ে যাবে আর টিফিন বক্সের টিফিনগুলো নিয়ে যাবে। মাছ আনেনি আজকে। এই করলা এনেছে, তারপরে পালং শাক এনেছে, বরবটি, আদা এনেছে কতগুলো, আর বেগুন নিয়ে এসছে। আর বিকেলের জন্যে আমি একটু কিনুয়া বানাবো, তাই জন্যে একটু মাংস কুচি কুচি করে নিয়ে এসছে। আর দিলীপকে দিয়ে দিলাম টিফিন, ও বেরিয়ে গেল দোকানে। আমি এবার চলে যাই ঘরে। উপরে এসে আগে একটু ছাতু গুলে খেলাম, তারপর একটু আসন করলাম, আসন করে তারপরে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে, বাসি জামা কাপড় ধুলাম, হেঁটে এসে যেগুলো আছে সেগুলো সব ধুয়ে ছাদে মেলে দিলাম। আর আজকে আর রোজ দিন আমি হেঁটে এসে ব্যায়াম করে একটুখানি গা হাত পা ধুয়ে নিই, যেদিন প্রচণ্ড পরিমাণে ঘেমে যাই। আজকে আর গা হাত পা ধুইনি, কারণ কালকে মনে হচ্ছিলো কি জ্বর আসছিলো, বারবার করে চান করলে তো ওরকম হবেই। তাই জন্য আজকে আর সকালবেলা চান করিনি, একেবারে কাজ বাজ সেরে দুপুরেই চান করবো। তো এখন যাই একটুখানি, এখন খেয়ে নেব, খেয়ে নিই, যাই টিফিনটা করে নিই। গুড্ডুও উঠে গেছে আজকে তাড়াতাড়ি করে। টিফিনটা করে ও উপরে আসলো, হাত মুখ ধুলো, একটা কলা খেলো, আর কি খেয়েছে দেখি নিচে গিয়ে, আমিও খাই আর ও দেখি কি খেয়ে। গুড্ডু আজকে একদম গুড বয় হয়ে গেছে। সকাল সকাল একবারে দেখি বই নিয়ে বসে পড়েছে পড়তে। যাক, এরকম গুড বয় হয়ে থাকলেই ভালো। আজকে বলছে ওর নাকি আজকে পরীক্ষা আছে, তাই জন্য সকাল সকাল আজকে বই নিয়ে বসে পড়েছে। যাই, আমি একটু খেয়ে টেয়ে নিই, ও পড়ুক। আমাদের অ্যানি এখন যাবে চান করতে। ও একদম চান করতে চায় না, যা জ্বালাতন করে না চান করতে করতে। এখন অ্যানি চান করবে, গুড্ডু চান করাবে। ওকে সপ্তাহে 1 দিন কি 2 দিন চান করানো হয়। এর আগে 2বার আমি করিয়েছি, আজকে গুড্ডু বললো দাও মা আমি চান করিয়ে দিই। গরমে মানুষ বাঁচে না, এ যে কেন চান করতে চায় না কিছুই বোঝা মুশকিল। ওইদিকে অত বড় করে বেঁধেছিস কেন, একটু ছোট করে না, তো এই পাশে চলে আসছে। প্রচুর প্যাকনা করে চান করাতে বসলে, ওরকম এটা না ওটা না, সব কাজে ওরকম করবে। নিজের সাথে করতেও যাবে, আবার ওরকম আসছে না। তুই ওকে নে, এদিকে টানে, আসছে না কেন, এটা তো এইদিকেই। তুই যদি এখন ওই মাথায় গিয়ে বসিস তাহলে 10 টাকা গা ভিজে যাবে না। হ্যাঁ, গা ভিজে যাবে না। গেছিস কেন চান করাতে? আমি তো করাতাম। আবার অত কথা এখনো তোর গা ওর বলো না, এখনো শ্যাম্পু দিসনি গায়ে। এতক্ষণ ধরে চান করালে ঠান্ডা লেগে যাবে না? আর তাড়াতাড়ি করে কর, ভালো করে কর, শ্যাম্পুটা দিয়ে দে।
ও চান করাতে বসলে না এনি রুদ্র মূর্তি ধারণ করে। ও এখন কিরকম করবে, এরকম আওয়াজ করবে, ওরকমই করে। মানে কেমন যেন মনে হয় কি, আমার তো মাঝে মাঝে ভয় লাগে। ওকে মোছানো তো যায়ই না, ও মনে হয় কি যেন কামড়ে দেবে এরকম মনে হয়, ভয় লাগে। আসলে আমাকে কামড়েছে না, দুবার না তিনবার আমাকে কামড়েছে। একবার কামড়ে পুরো ফুটো করে দিয়েছিল পাটা না আমার পুরো ফুটো করে দিয়েছিল একবার কামড়ে। আর একবার কামড়েছে হাতে, এখনও দাগ রয়েছে এই হাতের এইখানটাতে, এখনও দাগ রয়েছে আমার। আর গরম এত পরিমাণে না, হাঁপাচ্ছে, সমানে হাঁপাচ্ছে। ওকে চান না করলে হবে না। ওকে সোমবার করে চান করাই, দিয়ে কালকে সোমবার চলে গেছে, চান করানো হয়নি। ডাক্তার বলেছে ওকে যখন প্রচণ্ড পরিমাণে হাঁপাবে তখন সপ্তাহে 2 দিন চান করাতে, আর যখন যদি কম হাঁপায় তাহলে সপ্তাহে 1 দিন চান করাতে বলেছে। ও ঘেমে আমার অবস্থা একদম নাজেহাল। আর আমার ট্রাইপডটার যে অবস্থা কি দেখাই। আমি ট্রাইপড একটা কিনেছিলাম, সেই কম দামের মধ্যেই ট্রাইপডটা কিনেছিলাম। তো ট্রাইপডটার মানে এখন একদম এখানটা যদি আমি ফোন লাগাই না, এটার প্যাচটা একদম কেটে গেছে। ফোন লাগানোর সাথে সাথে এই যে এটা একদম মানে প্যাচটা কেটে গেছে। নিচের যে নাটটা আছে ওই নাটটার প্যাচটা কেটে একদম লক করে। ফোনটা আমার যখন তখন পড়ে ভেঙে যেতে পারে ফোনটা। তাই জন্যে আমি আর ট্রাইপডটা দিয়ে সবসময় করার রিস্ক নিই না। তো গুড্ডুকে বলি, এই যে খেয়ে শুরু হয়ে গেছে, এই যে কর খেয়ে ওরকম ঘাও ঘাও করবে এখন। আর শ্যাম্পু নেই, ওই শ্যাম্পু একটা ডাক্তারে একটা শ্যাম্পু লিখে দিয়েছে, শ্যাম্পুটা আনবেই না, আনার টাইমই হয় না। এমনি কেনা শ্যাম্পু দিয়ে, বাড়ির যে শ্যাম্পুর পাতা আছে ওই দিয়েই এখন চান করাচ্ছি, কিছু করার নেই। দিয়ে আমার ট্রাইপডটা যেটা বলছিলাম, ট্রাইপডটা তো গেছে, ভোগের বাড়ি চলে গেছে আমার ট্রাইপড। দিয়ে এখন কি করতে হচ্ছে, আমার এরকমভাবে হাত দিয়ে ধরে ভিডিও করতে হচ্ছে, হাত যাচ্ছে ব্যথা হয়ে। গুড্ডুকে বলেছি, গুড্ডু তোর তো এখন স্কুল নেই, তুই তো এখন বাড়িতেই আছিস, তুই আমার ভিডিওগুলো করে দিবি। যেটা ট্রাইপড না দিলে না, ওটা ঠেকা দিয়ে করব, আর বাকি টাইমটুকু তুই একটু ধরে ভিডিওটা করে দিস, তাহলে আমার সুবিধা হয়, নাহলে আবার ভিডিও বন্ধ হয়ে যাবে। ব্যাস, দিয়ে যাই হোক, ও চানটা করা। গুড্ডু তুই কিন্তু চান, ওকে করানোর পরে তুই চান করে নিবি, কিন্তু 1টা বাজে চানটা করে তারপরে পুজো দিয়ে দিবি। দিয়ে আমি ততক্ষণ কাজগুলো করে নিই। অর্ধেক কাজ করে আমি চলে এসেছি খেতে, কতগুলো স্যালাড কেটে নিয়েছি, এবার বসে পড়তে হবে। এই যে লাইন চলে এসছে, এই যে লাইন এই যে লাইন, আর একজন লাইন দেবে। চলো দেখিয়ে দিই কী রান্না হয়েছে। আজকে আমাদের রান্না হয়েছে সয়াবিন, নিরামিষ সয়াবিন হয়েছে, পেঁপে আলু দিয়ে ঘিটি দিয়ে হয়েছে এটা। আর হয়েছে এদিকে দেখি কি আছে, এটা হচ্ছে পালং শাক বড়ি দিয়ে, ডালের বড়ি দিয়ে পালং শাক। আর এটা হচ্ছে আমাদের সয়াবিন পেঁপে আলু সেদ্ধ। আজকে আর মাছ মাংস হয়নি। আর এটা চাটনি যেটি দিয়েছে, আম আর চাটনি, এটা হচ্ছে আমের আর কি যেন বিলাতি আমড়ার চাটনি। আর এখানে আছে ভাত, আর এটা হচ্ছে গিয়ে ডালের বড়ি, সব রকম সবজি দিয়ে শুক্তো। সবজিটা একটু বেশি হয়, অনেক রকম সবজি হয় আমাদের। আজকে আর মাছটা জানতে বারণ করেছিলাম দিলীপকে, দিয়ে আজকে সবজিটা একটু বেশি হয়, কারণ আমি তো ভাত খাই না, এই সব সবজিগুলোই খাবো। শাক, এতটা শুক্তো নেব, আর সয়াবিন, এইসব দিয়েই পেটটা ভরবে আমার। আর এই যে আর একজনও লাইন দিয়ে বসে গেছে, এখন খেতে দিতে হবে। একটা থালা আছে, এখানে একটা থালা নিয়ে যা, ওটা দিয়ে ঢাকা দেবো তো, সে একটু পরে এনে দিতে পারো। তো ওকেও খেতে দিয়ে দিই, আর আমিও খেয়ে নিই, তারপর আবার বাকি কাজগুলো করতে হবে। এখন অনেক কাজ বাকি রয়েছে কিন্তু ওপরে। টিভির ঘরটা একটু ওটা মোছামুছি করছিলাম, একটু মানে ঝাড়াঝাড়ি করছিলাম, মোছামুছি না। তো তারপরে এখনও ঘর মোছা বাকি রয়েছে, ঘর মুছবো, কাচবো, খেয়ে নিই, তারপরে গিয়ে ওগুলো সব করবো।
আমাদের খাওয়া হয়ে গেল, আমার হয়ে গেল, গুড্ডুর হয়ে গেল। এবার বসলাম অ্যানিকে খাওয়াতে। অ্যানিকে এখন একটু দেরি করেই খাওয়াই, আগে আমাদের খাওয়ার আগেই ওকে খাওয়াতাম। এখন যেহেতু সকালবেলা ও 2টো করে রুটি খায়, ডাক্তার বলে দিয়েছে ওর খাওয়া দাওয়াটা একদম চেক করে চলতে, তাই জন্যে ওকে 2টো বাজে তারপরে খাওয়াই, 2টো থেকে 2:30টার মধ্যে খাওয়াই, আর বেশি দেরি করি না। সকালবেলা 2টো রুটি খায়, তবে পেটটা ও সারাদিনই মুখ চলে, চা বিস্কুট খায়, মানে ওর পেটটা একটু খালি খালি রেখে ডাক্তারে বলেছে খাওয়াতে। তাই জন্যে আগে আমরা খেয়ে নিই, তারপরে মানে আমরা বলতে আমি খেতে বসি, তার সাথে সাথে গুড্ডুও এসে বসে, ওই জন্যে খেয়ে নিয়ে তারপরেই ওকে খাওয়াই। তো আগে ওর কানটা ধরে এরকমভাবে ধরেই খাওয়াতে হয়, কারণ ওর কানে পুরো মাখামাখি করে দেয় খাবার, যা খাবে তাই, জল খাবে, খাবার খাবে, জল খেলে কান ভিজায়, আর খাবার খেলে কানে মাখায়, এরকমই করে। তাই জন্যে ওকে ভালো করে কানটাকে চেপে ধরে তারপরে খাওয়াতে হয়। আর ছোট্টবেলা থেকে না ওকে কানে গার্ডার বেঁধে দিলে ও খেতেও চাইতো না কিছু, মানে কান শুধু ঝাড়া দিত আর গার্ডার টাডার সব খুলে ফেলতো। তাই জন্যে কানে গার্ডার আর বাঁধি না, ওই ধরে খাইয়ে দিলে তবে গিয়েই ও ঠিকঠাক মতো খায়, নাহলে ও কানে গার্ডার বেঁধে দিলে না ও না মুখটা ভাতের দিকে নেবেই না, চুপ করে মাথা নিচু করে চুপ করে থাকে দিয়ে। তাই জন্যে হাতে ধরে ধরে খাওয়ালেই ওর সুবিধা হয়। তো খাওয়া দাওয়া ওর খাওয়া হয়ে গেল, ওকেও খাওয়ানো হয়ে গেল, আমি সোজা চলে আসলাম ওপরে। এবার এক এক করে কাজ বাজগুলো সব করে নিই। ঘরটর মোছা হয়ে গেছে, কাছাকাছি সব করে নিয়ে জামা কাপড়গুলো মেলে টেলে সব করে তারপরে একবারে আমি চান করে নেবো। তো তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। দিলীপ চলে এসছে দোকান থেকে, ও ঢুকে গেল বাথরুমে, আমি একটু পরে তাই জন্য চান করবো, পুরো ঘেমে ঠেমে একাকার। তো ও আগে করে নিক, ও খাওয়া দাওয়া সব করতে করতে আমার তারপর ততক্ষণে হয়ে যাবে। তো একটা জিনিস দেখাবো তোমাদের, দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে কুলেখাড়া পাতা। কুলেখাড়া পাতা এগুলো, এটা টবে লাগিয়েছিল, এর আগে একবার কেটে মানে খুঁটে ওপরটা খুঁটে খুঁটে আমাদের খাওয়া হয়ে গেছে, আবার খোটার পরে আবার ওপর থেকে এগুলো গজিয়েছে, নতুন ডালপালা গজিয়েছে। এটা টবের মধ্যে লাগিয়েছে আর আরেক জায়গায় লাগিয়েছে, সেটাও দেখাচ্ছি। আমার এই চান টান কমপ্লিট হলো, এখন বাজে 4টে বেজে গেছে। তো আমার চান টান এই কমপ্লিট হলো, দিয়ে আবার কাছাকাছি করতে হলো। গুড্ডু কতগুলো জামা কাপড় খুলে রেখেছিলো সেগুলো কাচলাম, তারপরে নিচে কতগুলো জামা কাপড় ছিল সে গুড্ডু নিয়ে এসে চান করার আগে আবার ভিজিয়ে সেগুলোকে কেচে দিলাম, কেচে বাথরুম টাথরুম ধুয়ে একেবারে শ্যাম্পু ট্যাম্পু করে তারপর বেরিয়ে আসলাম। আর একজন এই যে দোকান থেকে এসে একদম ঘুমিয়ে অজ্ঞান হয়ে গেছে, মাঝরাত্রি হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:15, 6টা বাজে এখন। তো আমি যাচ্ছি এখন দোকানে, দোকানটা গিয়ে খুলি, আমি একদম রেডি।
দোকান থেকে বাড়ি এসেই জামাকাপড় ছেড়ে সোজা চলে আসলাম আমি রাতের খাবার বানাতে। রাতের খাবারে আজকে আগেই তো বললাম কিনুয়া হবে। আমি সবজি টবজিগুলো আগেই কেটে রেখে দিয়েছিলাম। কিনুয়াটা দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলো যে কেটে রেখেছিলাম গাজর বিনস সেগুলো সব দিয়ে দিলাম। আর রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে আমি রেখে দিয়েছি। আর এগুলো মাংস কুচি, লেবু আর নুন মাখানো ছিল। আর রসুন আর কাঁচা লঙ্কাটাও আমি সব দিয়ে দিলাম। আর এর মধ্যে নুন দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, আর একটু দিয়ে দেবো ঘি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। বৃষ্টিতে ঘর একবারে পুরো ভেসে গেল, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। কোনোদিন এরকম জল পড়েনি ছাদের ওপরে, মানে ছাদের যে দরজাটা আছে না, ওই দরজার নিচটা ফাঁকা রয়েছে, ওই ফাঁকা দিয়ে জল পড়ে সেই ঘরের কি অবস্থা, সব জায়গায় জলে জল হয়ে গেছে, সব ভিজে গেছে। নিচে সিঁড়ি টিড়ি একবারে যাচ্ছে তাই হয়ে গেছে, সব ভেসে গেছে সিঁড়ি টিড়ি একদম। কি অবস্থা হলো, আগে কোনোদিন এরকমভাবে জল পড়েনি, কি আরে জল পড়ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই জল আমি এখানে ঘরে ঢুকে যাচ্ছে বলে আমি এরকমভাবে দিয়ে রেখেছি, ন্যাকড়া দিয়ে আটকে রেখেছি জল। কি সর্বনাশ, এরকম তো বৃষ্টি কোনোদিন, এরকম কোনোদিন জল পড়েনি, কি সর্বনাশ হলো কে জানে। এই জল আমি কতদিন বসে বসে কাচাবো, কতক্ষণ বসে বসে কাচাবো? এ বাবা কি অবস্থা, উঠু আবার গামলা নিয়ে এসে পেতেছে, আবার দাঁড়ানো যাচ্ছে না। বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে আর জলটা একটু কম গড়াচ্ছে। এখানে চাপাচুপি দিতে দিতে আমার ওদিকে খাবারটাও হয়ে গেছে রেডি। একটুখানি সয়াবিনের তরকারি নিলাম, দিয়ে দিলীপের জন্য রেখে দিলাম ঢাকা দিয়ে। ও বৃষ্টির জন্য বেরোতে পারছে না দোকান থেকে, তো ও আসুক তারপরে খেয়ে নেবে। আমি তো খেয়ে দিয়ে নিই, অনেকই রাত হলো, এখন 10টা বাজে। জল আমার এখন কাচাতে হবে, দেখি কী হয়। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো তোমরা, দিয়ে সবাই সুস্থ থেকো আর যেন হ্যাপি থেকো, ঠিক আছে? তো আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের মতো এই অবধি, টাটা, গুড নাইট।